আওয়ামী লীগকেও অনেক সময় হার মানাচ্ছে কারো কারো ভাষা, কারো কারো বাক্য, কারো কারো হুমকি। চাঁদাবাজকে চাঁদাবাজ বলবে, চোরকে চোর বলবে, গডফাদারকে গডফাদার বলবে। ১৭ বছরে আমরা দেখি নাই যে একটা আওয়ামী লীগের কোনো নেতাকে ফুলের টক আপনারা দিতে পারছেন। সেখানে তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় এরকম ভুতুরে বিল আসছে। গ্যাস নাই, গ্যাসের তীব্র সংকট, বাসাবাড়িতে রান্না বান্না হচ্ছে না। যেহেতু আহ, জামাতের যে আচরণ, হুমকি, গালিগালাজ এবং গালিগালাজকে এক ধরনের প্যাট্রোনাইজ করা, যেমন এর আগে জামাতের আমির নিজেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি যে ভাষায় কথা বলেছিল তার সহধর্মিণী এবং কন্যাকে নিয়ে, এরপরে তিনি নাসিরুদ্দিন পাটোয়ারিকে ইঙ্গিত করে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই ধরনের ঘৃণ্য বক্তব্য যারা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে দিবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তিনি জানিয়েছিলেন। সেই জামাতের আমির এখন নাসিরুদ্দিন পাটোয়ারিকে পাশে বসিয়ে তিনি তার প্রশংসা করছেন। মানে কি, নাসিরুদ্দিন পাটোয়ারি তুমি যা বলতেছো করতেছো বলো। নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যগুলো যদি আপনি দেখেন, সে মন্ত্রীদেরকে তুই তুকারি করে মানে এমন ভাষায় কথা বলেছে যেগুলো আসলে এখানে রিপিট করার যোগ্য না। এবং সর্বশেষ বিএনপি সংগ্রামী মহাসচিবকে নিয়ে যে মন্তব্য করেছে আপনিও জানেন, আমিও জানি, নতুন করে আর না বলি। তো এরপরে বলেন যে রাজনৈতিক যে সংস্কৃতি, আপনি নিশ্চয়ই আমাদের বয়সে ছিলেন, দেখেছেন, তাই না? শেষ করি, লাইনটা শেষ করি। আর এখনকার যে সংস্কৃতি, আমার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থানের পরে আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেভাবে উন্নত হওয়া দরকার ছিল, বরং আমরা লক্ষ্য করছি বিপরীত অ্যাঙ্গেলে বরং আরও খারাপ হয়েছে। আমাদের ভাষা, আমাদের আচরণ, আমাদের হুমকি, আমাদের অসহযোগিতা, আমাদের নগ্নতা, সেটা আওয়ামী লীগকেও অনেক সময় হার মানাচ্ছে কারো কারো ভাষা, কারো কারো বাক্য, কারো কারো হুমকি। এই জন্য আজকে বিএনপির মহাসচিব এই কথা বলেছেন যে আপনাদের কারো কারো ভাষা ঠিক শেখ হাসিনার মতন। শেখ হাসিনা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলল, আর এখন আপনারা যে ধরনের কথা বলছেন, আপনারা একটু চিন্তা করেন তো। আপনারা বলছেন শব্দের বিপরীতে শব্দ। এনসিপির অনেকে দেখলাম ফেসবুকে লিখেছে যে ঠিক আছে, নাসিরুদ্দিন পাটোয়ারি সে শব্দ বোমা ছাড়তেছে, আপনারাও এইভাবে আপনারা শব্দ বোমা ছাড়েন। আমি দেখেছি তারা লিখতেছে। আমার প্রশ্ন হলো, শেখ হাসিনার এই গালির কারণে যদি বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়ে যায়, তাহলে আপনি বলেন যে আপনি প্রত্যেকটা জেলায় যাচ্ছেন, আপনি ওই এলাকার মন্ত্রীদেরকে, এমপিদেরকে গালিগালাজ করতেছেন, তাহলে এই যে ওই এলাকার যারা ভোটার বা সমর্থক তারা সংক্ষুব্ধ হওয়া কি স্বাভাবিক নয়? রাইট, আমি আপনার কাছে আবার আসবো। আমি ঠিক এই জায়গাটা থেকে শুরু করতে চাই। আচ্ছা মোস্তাফিজ, আপনি দেখেন কতগুলা অভিযোগ উনি করেছেন। ১ নম্বর, আপনারা আওয়ামী লীগের মতো আচরণ করছেন এবং কোন কোন জায়গায় আওয়ামী লীগকে ছাড়িয়ে যাচ্ছে। আমার সব অভিযোগ কিন্তু তাদেরকে নিয়ে না। আমি কিন্তু আগেই তাদেরকে বলেছি যে তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ আছে। আমি জামাতকে নিয়ে বলেছি। তারপরে ধরেন বাক স্বাধীনতা থাকুক বা রাজনৈতিক বক্তব্য দেন, সেখানে তো একটা সীমাবদ্ধতা থাকবে শব্দ প্রয়োগের, ভাষা প্রয়োগের। যেমন নাসিরুদ্দিন নিয়ে কিছু অভিযোগ উনি উত্থাপন করলেন, খুব খারাপ ভাষায় কথা বলে, তুই তুকারি করে কথা বলে। এই সব কিছু মিলে আপনি এর পরিপ্রেক্ষিতে কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমার সহলোচক যিনি আছেন এবং যারা টিভি পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে দেখেন, কথাটা খুবই সিম্পল। যেটা উনি বলছেন, আমার কথাটাও সেটাই, যে ভাষাগত জায়গায় আমার সহলোচক রাশেদ নতুন একটা দায়িত্বশীল পদে দায়িত্ব পেয়েছেন, সেজন্য তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু জুলাইয়ের সময় বা তার আগে তিনি একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তো সেই জায়গা থেকে বিএনপিকে তিনি এখন যতটা ধারণ করেন, তখন আসলে ততটা ধারণ করতেন কিনা সেটাও একটা ব্যাপার। এবং এখন ধারণ করার পরে তার যে বক্তব্যগুলো আসছে, সেটাও তো আসলে রাজনৈতিকভাবে অনেকেই বলছে যে এটা আসলে ওই নাসিরুদ্দিন পাটোয়ারি টাইপের বক্তব্য হচ্ছে। তো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মানে প্রধানমন্ত্রীর ভাষা কি তাহলে এরকম? মানে তাহলে কি আমরা জাতীয়ভাবে এটা মনে করে নিব না কি যে এই রাশেদের বক্তব্যগুলোই প্রধানমন্ত্রীর বক্তব্য, উনি না বলে হয়তো বা রাশেদকে দিয়ে বলাচ্ছেন? প্রত্যেকের রাজনৈতিক জায়গা থেকে কিছু কিছু আইডিওলজি থাকে, বক্তব্যের প্যাটার্ন থাকে। এবং উনি যে, আমি যেটা বললাম, মানে কেন বললাম যে উনি এখন অনেক বিএনপি হয়ে গেছেন। তো উনি যখন বিএনপিতে ছিলেন না, যে ১৭ বছরের কথা আমি বলছি, সেই ১৭ বছরে বিএনপিকে এমন কোনো আজে বাজে কথা নাই বলা হইতো না। অসাব্র ভাষায় গালি দেওয়া হতো, সংসদে আজে বাজে কথা বলা হতো। তারেক রহমানকে এই যে চুপ্পুকে তারা বসিয়ে রেখেছেন এখনো সযত্নে লালন পালন করছেন, সেই চুপ্পু নিজে হচ্ছে যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে খাম্বা তারেক বলতেন।
তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে বলতেন যে পাকিস্তানের চর, বেগম খালেদা জিয়াকে নিয়ে যেসব কথা বলতেন সেগুলো আমি অন লাইভ বলতেও পারছি না। এবং আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ছিল, ওই যে টাকলা মুরাদ একটা এমপি ছিলেন না, তথ্য প্রতিমন্ত্রী সম্ভবত, তো এরা এত আজে বাজে কথাবার্তা বলতেন, তখন আমার এই যে সমালোচক রাশেদদের মনের যে আগুন, মনের যে রাগ, বা ছাত্রদলের ভাইদের যে এখন যে শরীরের ভেতরকার আগুন, সেটা তখন কই ছিল? মানে এখন যে তাদের এত রাগ, মানে একদম মেরে ফেলবে, কেটে ফেলবে, কাউকে একদম মানে ঘোষণা দিয়ে দিচ্ছে যে তোমাদেরকে, নাসিরকে ছাড়া আসো, দেখি আমি তোমাদের প্রোটেকশন দেখবো, বা হামলা করা যায়, এগুলো একজনের চোখ তুলে ফেললো, মানে আলিফ নামের যে ছেলেটা, তাকে চোখটা অন্ধ করে ফেললো। তাদের যুক্তি একটাই, যে এই যে এরকম রাজনৈতিক বক্তব্য, এরকম কথাই বলছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এরকম কথা বলছে, আমি তো সহ্য করতে পারছি না, আমি এখন আপনাদের চোখ অন্ধ করে দিতে হবে, আপনারা হয় থামেন, নাইলে চোখ অন্ধ হবেন, আপনারা মরবেন, এর বেশি তো আসলে সুযোগ নাই। তো আমার কথা 17 বছর ধরে তাহলে আপনাদের এই ক্ষমতাটা কই ছিল? আপনাদের ওয়ার্ডে ওয়ার্ডে এত নেতাকর্মী, এই যে এখনকার এই যে এত রাশেদ, যারা যারা নতুন করে বিএনপিতে একদম সক্রিয়, কঠোর, প্রভাবশালী নেতা হয়ে উঠছেন, আপনাদের এই আগুনগুলা কই ছিল 17 বছরে? 17 বছরে আমরা দেখি নাই যে একটা আওয়ামী লীগের কোনো নেতাকে ফুলের টক আপনারা দিতে পারছেন। পলায় পলায় থাকতেন আপনারা, এই বিভিন্ন চরে, বিভিন্ন বনে বাজারে পলায় পলায় থাকতেন, মানবেতর জীবন যাপন করতেন যারা তৃণমূলের। আর যারা হনু টাইপের নেতা, তারা তো বিদেশ, কেউ লন্ডন, কেউ শিলং, কেউ অমুক তমুক দেশে তো নিজেদের সেফটি সিকিউরিটি এনশিওর করে ছেলে মেয়েকে পড়াশোনা করার ব্যবস্থা করে দিয়ে সেটা তারা মেনটেন করতো। কিন্তু এই যে তাদের এই যে এখন নতুন করে গজায় ওঠা যেসব নেতারা হইছে, এবং তারা যে বারবার রাজনৈতিক শিষ্টাচার শিখাচ্ছে, তাদের সেই সময়কার ওই জায়গাটা কই ছিল? এখন নতুন নতুন ক্ষমতা এসে খুব মানে ক্ষমতার এখন গরম হয়ে গেছে, 6 মাসের মধ্যে এখন সব খুব মানে গরম দেখাচ্ছে। এই গরমের রাজনীতি যদি করতে চায়, মানে আমার সমস্যাটা কোথায় দেখে দেন, আমি বলছি যে এই যে সারা দেশে ভুতুরে বিদ্যুৎ বিল আসছে। আজকে একটু আগে আমি দেখলাম যে সেই মন্ত্রণালয় থেকে, সেই দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তিও দিছে যে রাজনৈতিক নেতারা এইসব ভুল মিথ্যা দিচ্ছে। আপনি যে এই যারা টিভিতে দেখছে, আপনি কমেন্ট সেকশনগুলো একটু বললেন যে আসলে আপনারা পাচ্ছেন কিনা। আমরা মাঠে তো জরিপ করতে যাচ্ছি, সেখানে তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় এরকম ভুতুরে বিল আসছে। গ্যাস নাই, গ্যাসের তীব্র সংকট, বাসা বাড়িতে রান্না বান্না হচ্ছে না, এগুলো তো বাংলাদেশের মানুষ ফেস করতেছে। মানে গ্যাসের যারা সিলিন্ডার গ্যাসের গাড়িতে চলাচল করছে, তারা মানে গ্যাস ভরতে পারছে না, তেলের দাম বেড়ে গেছে। তারপরে আপনার এখন নতুন করে যে এই সংকটটা তৈরি করা হচ্ছে, এটা নিয়ে একটা সিন্ডিকেট করে দেখা যাবে যে গ্যাসের দাম বাড়ায় ফেলতেছে। তো এই সমস্যাগুলো যখন আমরা সম্মুখীন হই, এটা যখন আমার যে কোনো ধরেন যশোরে গেলাম বা আমি সিরাজগঞ্জে গেলাম, সেখানকার এলাকার স্থানীয় নেতারা এই জাতীয় সমস্যাগুলোর সাথে যখন তাদের সমস্যাগুলো আমাদেরকে বলতে বলছে, তো সেটাকে আমরা অ্যাড্রেস করব না? আমি হয়তো সুন্দর করে সাবলীল ভদ্র ভাষায় কথা বলছি, আরেকটা নেতা তো ধরেন তার মতো করে বলবে, চাঁদাবাজকে চাঁদাবাজ বলবে, চোরকে চোর বলবে, গডফাদারকে গডফাদার বলবে। ঠিক আছে, এটা যখন বলে হ্যাঁ। তখন তাদের গাজালা না, করে। না।